আসসালামু আলাইকুম। আরোগ্য হোমে হল রাজশাহী। আজ আমি আপনাদের সামনে HR-22 ওষুধ নিয়ে আলোচনা করব। HR-22 এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR-22 ওষুধটি একজিমা এবং সোরিয়াসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। HR-22 ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ। পাকিস্তানি হোমিও ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-22 ওষুধটি একজিমা এবং সোরিয়াসিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গেল ওষুধের পরিচিতি। এবার HR-22 ওষুধের বর্ণনা দিচ্ছে আপনাদেরকে। HR-22 ওষুধটি একজিমা এবং সোরিয়াসিসের মতো যে চর্মরোগে কার্যকর। অস্বাস্থ্যকর, সংবেদনশীল এবং আঁশযুক্ত ত্বকে কার্যকর। লাল, ফোলা এবং চর্মরোগের সহায়ক হিসাবে কাজ করে। মহিলাদের ঋতুস্রাবের সময় তীব্র চুলকানিতে ব্যবহার করা হয়। তীব্র এবং দীর্ঘস্থায়ী একজিমায় HR-22 ওষুধটি ব্যবহার করা হয়। অগ্নুপাতে যদি কারো হয় সেক্ষেত্রে HR-22 ওষুধটি ব্যবহার করা হয়। এগুলো HR-22 ওষুধের বর্ণনা। আচ্ছা, এবার HR-22 ওষুধের ভূমিকা। সোরাসিস হলো একটি সাধারণ চর্মরোগ, দীর্ঘস্থায়ী এবং অসংক্রামক চর্মরোগ যা সাদা আঁশ দিয়ে আচ্ছাদিত। লাল দাগ দ্বারা ইয়াকে চিহ্নিত করা হয়। এগুলো HR-22 ওষুধের বর্ণনা। আচ্ছা, HR-22 ওষুধের কারণ। সোরাসিস হলো একটি জেনেটিক এবং পরিবেশগত কারণ এবং হিউম্যানিটি সিস্টেম সহ বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। HR-22 ওষুধের বর্ণনা। প্রকার এবং বেশ কিছু চর্মরোগ আছে এবং তার সেগুলো কিছু কয়েক প্রকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেমন প্লাক সোরিয়াসিস, চর্মরোগের সবচেয়ে সাধারণ রূপ এবং মৃত চামড়া কোষের রূপালি সাদা বিল্ড আপ দিয়ে আচ্ছাদিত লাল দাগ হিসাবে দেখা যায়। এটি ছোপ বা ফলকগুলি প্রায়শই মাথার ত্বক, হাঁটু, ওহিন এবং পিঠের নিচে প্রায় দেখা যায়। গুটাতে ছোট বিন্দুর মতো ক্ষত হিসাবে প্রকাশ পায়। এ ধরনের সোরাসিস প্রায়শই সভ্য এবং যৌবনকালে শুরু হয়, আবার স্ট্রেপ্টোকাস সংক্রমণের কারণে শুরু হতে পারে। প্লেক সোরাসিসের পরে এটি দ্বিতীয় সবচেয়ে সাধারণ ধরনের সোরাসিস বলা যেতে পারে। ইনভার্স সোরাসিস শরীরে ভাঁজে খুব লাল ক্ষত হিসাবে দেখা যায়, যেমন হাঁটুর নিচে, বাহুর নিচে বা কুচকিতে একটি মসৃণ এবং চকচকে প্রদর্শিত হয়। আচ্ছা, পুস্টুলার সোরাসিস লাল ত্বক দ্বারা বেষ্টিত সাদা পুস্টুলুস মানে অসংক্রমণজনক পুঁজের ফোসকা দ্বারা চিহ্নিত। পুঁজ শ্বেতকণিকা নিয়ে গঠিত। পাস্টুলার সোরাসিস শরীরের যে কোনো অংশে ঘটতে পারে, তবে প্রায়শই হাত এবং পায়ে ঘটে। এরিথ্রোডাইমিক সোরাসিস সোরিয়াসিসের একটি বিশেষভাবে খুব গুরুতর রূপ যা শরীরের বেশিরভাগ অংশে বিস্তার করে। এটি উজ্জ্বল এবং লালচে হয়ে যায়। এইগুলো চর্মরোগের প্রকারভেদ। HR-22 ওষুধের প্রকারভেদ।
HR22 ওষুধের এবার সাধারণ লক্ষণ, অর্থাৎ একজিমা বা সরিষের সাধারণ লক্ষণ: ত্বকে লাল দাগ দেখায়, আঁশযুক্ত এবং কখনো রূপালী ত্বক এবং দাগ দেখা যায়। আচ্ছা, জয়েন্টে ফোলা, শক্ত হওয়া, ব্যথা এবং সরিষিস আর্থ্রাইটিসের সাথে এটি যুক্ত। এটি চর্মের উপর ঘামাচি মতন দেখা যায় এবং কালো সেটা, এবং একটু বেশি কিছু আস্তে বিস্তার করে এবং কালো দাগ দেখা যায়। এগুলো এর লক্ষণ। এবার একজিমা ত্বকের একটি বিশেষ ধরনের প্রদাহজনক প্রক্রিয়া, যেখানে এরিথিমা লাল হয়ে যায়, শোথ মানে ফোলা, প্যাপিউলস মানে বাম্প এবং ত্বকের ক্র্যাটিসিং থাকে। অবশেষে লাইকেনিফিকেশন মানে ঘন হয় এবং ত্বকের স্কেলিং দ্বারা একজিমা শান্ত। একজন ব্যক্তির ত্বকে অংশগুলি স্ফীত, চুলকানি এবং লাল হয়ে যায়। অ্যাটোপিক এবং একজিমা কন্ট্রাক্টাইল এবং ডাইমাটিস এবং ডিসফয়েড একজিমা সহ বিভিন্ন ধরনের একজিমা রয়েছে। HR22 সরিষার কারণ: একজিমার সুনির্দিষ্ট কারণ যখন অজানা, তবে জেনেটিক এবং বংশগত কারণগুলি সংমিশ্রণের কারণে একটি বিকাশ লাভ করেছে বলে মনে হয়। HR22 একজিমার সাধারণ লক্ষণ: ত্বক শুষ্ক, ত্বক বিরক্তিকর, মানসিক চাপ, জলবায়ু এবং ঘাম সংক্রমণ, অ্যালার্জেন ইত্যাদি। এগুলো HR22 ওষুধের সাধারণ লক্ষণ। HR22 ওষুধের প্রকার: স্টেরাসিস ডার্মাটিস। এটি নিম্ন পায়ের ত্বকে জ্বালা, শান্ত সংবহনজনিত সমস্যার সাথে সম্পর্কিত। অ্যালার্জেটিক কন্টাস বা ডায়ামাটিস। এটি একটি পদার্থ যা অ্যালার্জেনের সংস্পর্শে পায়ের ত্বকে প্রতিক্রিয়া বা হিউম্যান সিস্টেমে বিদেশি হিসেবে স্বীকৃতি দেয়। ডিসিমেট্রিক একজিমা। এটি হাতে তালু এবং পায়ের তলায় ত্বকে জ্বালা একটি ফোস্কা দ্বারা ডিসিমেট্রিক একজিমা চিহ্নিত করা হয়। নিউরোডার্মাটিস। এটি মাথা, বাহু, কবজি এবং নিচের পায়ের ত্বকে আঁশযুক্ত ছোপ তৈরি করে। এটি পোকামাকড়ের কামড়ের মতো স্থানীয় চুলকানির কারণে হয়ে থাকে। নিউমুলার একজিমা। এটি খিটখিটে ত্বকে বৃত্তাকার প্যাচ হিসেবে দেখা যায়, যা ক্রাস্টেড, আঁশযুক্ত ও চুলকানি হতে পারে। একজিমা। এটি ত্বকে তৈলাক্ত, আঁশযুক্ত হলুদ ছোপ শান্ত মাথার ত্বক এবং মুখের উপর দেখা যায়। আচ্ছা, HR23 একজিমার লক্ষণ বা উপসর্গ: চুলকানি, ত্বক লাল হওয়া, শুষ্ক, আঁশযুক্ত বা ক্রাস্টেড ত্বক বা দীর্ঘমেয়াদী ঘামাচি থেকে পুরো এবং চামড়ায় হতে পারে। ছোট তরল ভর্তি ফোস্কা তৈরি হয় যা ঘামাচি জলে ঝরে পড়তে পারে। ত্বক ভেঙে যায় এবং সে অংশে সংক্রমণ হয়। আচ্ছা, HR23 ওষুধের ইঙ্গিত: দাঁত, হার্পিস, ব্রুটাইস, সোরিয়াসিস বা ডার্মাটাইটিস এবং অন্যান্য চর্মরোগে নিরাময়কারী। বায়ুমণ্ডলগুলিও দূষণ, অম্লের সৃষ্টি এবং রাসায়নিক অন্তে প্রচুর বিস্ফোরণে আধুনিক দিনের চর্মরোগের জন্ম দিয়েছে। HR22 এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সেরা ওষুধ বলা হয়েছে। এই গেল চর্মরোগের ফার্মাকোলজি মানে 22 ওষুধের বর্ণনা। আচ্ছা, HR22 এক কথা যেসব রোগীর চর্মের
রোগ, মানে চর্মের যেসবগুলো দেখা দেয়, মানে খুব কষ্টদায়ক, সহজে ভালো হতে চায় না। অনেক সময় অয়েন্টমেন্ট দিলে রোগগুলো চাপা পড়ে যায়। যতদূর পাবেন আপনার ওষুধের সমাধান করবেন। আচ্ছা, এই ওষুধটা খাবেন কি করে? HR-22 ওষুধ সেবন বিধি। প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন, তারা 1 ডোপ পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেন। মিশিয়ে পানিটা ঝাঁকিয়ে নিন ভালো করে, ঝাঁকিয়ে নিয়ে সেবন করুন। এভাবেও সকালে, দুপুর, রাতে 3 বার সেবন করুন। শিশুরাও তাদের সমপরিমাণ পানিতে 8-10 ফোঁটা ওষুধ মিশিয়ে ঝাঁকিয়ে তারাও 3 বার সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-22 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। এক্ষেত্রে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। আচ্ছা, এই ওষুধটি সুগন্ধ, দুর্গন্ধ থেকে দূরে রাখবেন। শিশুদের নাগালের বাইরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। যেহেতু এটা চর্মরোগ, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যালার্জিজাত খাবার থেকে দূরে থাকতে হবে, পরিহার করতে হবে। একটা কথা বলে রাখি, না বলে পারছি না, আমাদের দেশের অধিকাংশ মানুষই বর্তমানে ডায়াবেটিস ও প্রেশারে আক্রান্ত। তারা অনেকেই, বেশিরভাগটা মানুষই অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। এই ক্ষেত্রে আপনার অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধ একসঙ্গে সেবন করতে পারবেন, তবে অবশ্যই আধা ঘন্টা আপনাকে ব্যবধানে সেবন করতে হবে। সেক্ষেত্রে আপনার কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। যার যেটা কাজ সে সেটা করবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যেসব পুরুষ কিংবা মহিলা বন্ধা বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে, সুফল পাননি, এক পর্যায়ে আপনারা হতাশার মধ্যে আছেন যে হয়তো কোনোদিনই আর বাচ্চা হবে না, আমি তাদেরকে বলছি, আপনারা আসেন, আরোগ্য হোমিও হলে চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। যাবার আগে একটা কথা বলে যাই, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার একটা ওয়েবসাইট আছে, www.arogyohomeo.xyz। লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।